দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা, ঠিক কিনা? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাইতেই পারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম। মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমের আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল কামালহাট কেরাতুল কুরআন নুরানি ওয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মেহমান আলহাজ মোহাম্মদ কাউসার আলী মণ্ডল। এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আসছে, যার কথা না বললেই নয়, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব শরীফ ভাই সহ গোলাম রসুল ভাই, আরও যারা আছেন কমিটির দায়িত্বে যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কামালহাট কিরাতুল কোরআন মাদ্রাসার, যদিও আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি মাঠ, কিন্তু এইখানে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে।
আসলে এটা প্রশংসনীয়, ঠিক কি না? বিশ্বনবী বলছে, যদিও তোমরা দেখছো এইটি সামান্য ছোট্ট একটি মাঠ, কিন্তু আজকের এই কোরআনের তাফসীর হওয়ার কারণে এইটা সাধারণ কোনো মাঠ নয়, এইটা জান্নাতের বাগান হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে যেখানে কোরআনের আলোচনা করা হবে, বক্তৃতা করা হবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। যেইখানে আমার কোরআনের তাফসীর করা হয়, আমার কোরআনের বক্তৃতা করা হয়, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, সেইখানে যে যদি তোমরা সুন্দরভাবে ধ্যান ও মগ্নতার সাথে আমার কোরআনের তাফসীরগুলি তোমরা যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনের আলোচনা হয়, বক্তৃতা হয়, সেই জায়গায় আমি আসমান থেকে রহমত বৃষ্টির মতো করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করে দিই। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এজন্য আমি বলবো, যে সমস্ত ভাইয়েরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা এই মূল্যবান সময় নষ্ট করবেন না। হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার চাচা যান, আপনারা সকলেই চেনেন, জনাব লুৎফার মণ্ডল চলে গেল। সবাইকেই চলে যেতে হবে। এজন্য আমি উদাত্ত আহ্বান করে বলবো, আপনারা যে যেখানে আছেন সময় নষ্ট না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে এই সময় হাসপাতালের বেডে রাখতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক ভালোবেসেছেন, মনোনীত করেছেন, আপনাকে সময় করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আপনি এই সময়টা নষ্ট করবেন কেন? যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা দ্রুত প্যান্ডেলে এসে বসে যান। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল আনফাল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার সাবজেক্ট হলো মক্কার কাফিররা বিশ্বনবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করেছিল। কয়টি? 3টি ষড়যন্ত্র করেছিল। আমি যেই আয়াতটি তেলাওয়াত করেছি, এটি হলো মহাগ্রন্থ কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এটি হলো কুরআনুল কারীমের 9 নম্বর পারায় অবস্থিত এবং 8 নম্বর সূরা, যেই সূরার আয়াত সংখ্যা 75টি, রুকু সংখ্যা 10টি। আয়াত কয়টি? 75টি, আর রুকু 10টি। আমরা যতটুকু আলোচনা শুনব, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি চিন্তা টেনশন করবেন না, ভয় করবেন না। ওই যে মক্কার অবৈধ নেতারা, তারা আপনার বিরুদ্ধে 3টি আইন পাশ করেছে, 3টি ষড়যন্ত্র করেছে। 1 নম্বর, ও নবী, আপনাকে নজরবন্দি করবে, লিউসবিতুকা। 2 নম্বর হলো আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে, আপনাকে দুনিয়া থেকে হত্যা করে ফেলবে।
আও ইউখরিজুকা, অথবা আপনাকে এই দেশ থেকে তারা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। এই তিনটি ষড়যন্ত্র মক্কা অবৈধ নেতারা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলছে, ও নবী আপনি টেনশন করবেন না, ভয় পাবেন না, কারণ তারা যেই কৌশল করেছে তাদের সমস্ত কৌশল নস্যাৎ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় অর্জন করাই দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কৌশলী কে? আল্লাহ। আল্লাহর উপরে কি আর কোনো কৌশল আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিল, যে নবী তারা যত কৌশল করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের সমস্ত কৌশল সমস্ত ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দিব। আবু জেহেল তখন দেখল যে মক্কার ভিতরে মুহাম্মদ ইসলামের বাণী প্রচার প্রসার শুরু করেছে, মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করা শুরু করেছে। তখন আবু জেহেল, দেখবেন প্রত্যেকটি রাষ্ট্রের নির্দিষ্ট একটি জায়গা আছে যেখান থেকে জাতির জন্য বিল পাস হয়, ঠিক কিনা? আমাদের দেশে পার্লামেন্ট থেকে জাতির জন্য বিল পাস হয়, ঠিক না? আমেরিকায় যেখান থেকে জাতির জন্য বিল পাস হয় তার নাম হলো হোয়াইট হাউস, ঠিক কিনা? ঠিক এইরকম আবু জেহেলেরও একটি সংসদ ছিল যার নাম হলো দারুন নদুয়া। কি নাম? দারুন নদুয়া। এই দারুন নদুয়া থেকে আবু জেহেল বিল পাস করত। আবু জেহেল তার দলের 49 জন নেতাকে দাওয়াত করল, তাদেরকে নিয়ে একটি সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করল। আবু জেহেল সেখানে সিদ্ধান্ত নিল, ওই যে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম শেষ করে দিচ্ছে, নতুন এক ধর্মের প্রচার সে শুরু করেছে, তার এই প্রচার প্রসার বন্ধ করতে হবে। তারা দারুন নদওয়ায় 49 জন নেতা মেনে তাদের সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে নজরবন্দি করতে হবে, অথবা হত্যা করতে হবে, অথবা দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। এই তিনটি সিদ্ধান্ত তারা নিয়ে নিল। আমার বন্ধুগণ, প্রথম বছর শুরু হয়ে গেল, বিশ্ব নবীকে তারা নজরবন্দি করে ফেলল। বিশ্ব নবীকে নজরবন্দি করে তারা কি করলো? বিশ্ব নবীর হাতে হাত দিয়ে আরো 52 জন ইসলাম গ্রহণ করেছিল। তারা যখন দেখতে পেল মুহাম্মদ জেলখানায়, কিন্তু ইসলামের দাওয়াত তো থেমে নাই, কালেমার প্রচার প্রসার চলতেই আছে। এইটা যখন লক্ষ্য করলো, তখন তারা সিদ্ধান্ত নিল, শুধু মুহাম্মদ নয়, মুহাম্মাদের হাতে হাত রেখে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সকলকেই গ্রেফতার করতে হবে। সবেমাত্র টোটাল 53 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদের সকলকেই গ্রেফতার করা হলো। 53 জনকেই, বিশ্বনবী সহকারে 53 জনকেই গ্রেফতার করা হলো। অপরদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চিন্তা ভাবনা করল যে মুহাম্মদ যেহেতু শুধু মক্কার নবী নয়, সে গোটা পৃথিবীর নবী, আন্তর্জাতিকভাবে মুহাম্মদকে কালারিং করতে হবে। তো কি করা যায়? তারা বিশ্ব নবীকে কারাগারে পাঠালেন, কেন্দ্রীয় কারাগারে পাঠালেন। সেখানে পাঠানোর পরে তারা তাদের রাষ্ট্রের যুবক যুবতীদেরকে লেলিয়ে দিল, তাদেরকে ডেকে বলল, তোমাদের কি লাগবে? টাকা পয়সা, অর্থ সম্পদ, তোমরা যা চাবা তোমাদের তাই দেওয়া হবে, কিন্তু একটা স্লোগান তোমাদেরকে দিতে হবে। আমার বন্ধুগণ, যুবকরা যখন আবু জেহেল এই প্রস্তাব পেশ করল, যুবকরা তারা মক্কার হাদিসের ভিতরে এসেছে, বহির্রাষ্ট্র থেকে প্রবেশের কেউ বলছে 6টি, কেউ বলছে 9টি, কেউ বলছে 12টি পয়েন্ট ছিল, 12টি রাস্তা ছিল। আবু জেহেল
প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে যুবক আর যুবতীদেরকে লেলিয়ে দিল, তাদেরকে একটি স্লোগান শিখিয়ে দিল। সেটি হলো, তোমরা স্লোগান দিবে মক্কার ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে, তোমরা কেউ এই পাগলের কাছে যাবে না, তোমরা কেউ এই পাগলের কথা শুনবে না। ঠিক সেই সময় মদিনা থেকে একটি কাফেলা আসছিল। তারা যখন দেখতে পেল এই দেশে রাষ্ট্রপ্রধান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের একটি স্লোগান শিখিয়ে দিয়েছে, সেটা হলো এই দেশে একজন নতুন পাগলের আবির্ভাব ঘটেছে, পাগলের কাছে তোমরা যাবে না। তারা সিদ্ধান্ত নিল, এ আবার কেমন পাগল, এই পাগলকে না দেখে আমরা বাড়িতে যাব না। তারা সিদ্ধান্ত নিল যে কি এমন পাগল যার জন্য এই দেশের রাষ্ট্রপ্রধান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এই স্লোগান শিখিয়ে দিয়েছে। এই কাফেলা তখন সিদ্ধান্ত নিল, আমাদের ব্যবসা হোক আর না হোক, আমরা ওই পাগলকে না দেখে আমরা বাড়িতে যাব না। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কাফেলা রওনা করল বিশ্ব নবীকে দেখার জন্য। যেতে যেতে তারা চিন্তা ভাবনা করল, হয়তোবা লোকটির শরীর থেকে দুর্গন্ধ বের হবে, হয়তোবা তার মাথার চুলগুলি নোংরা থাকবে, হাতের নখগুলি হয়তোবা লম্বা লম্বা থাকবে। তারা এই রকম চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছে। যখন বিশ্ব নবীর কাছে যেয়ে তারা পৌঁছাই গেল, বিশ্ব নবীকে দেখার পরে তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলে, আমরা আমাদের জীবদ্দশায় এত সুন্দর মানুষ আমরা কখনো দেখি নাই, আর আমরা ভেবেছিলাম তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, কিন্তু তার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে এটা আমরা কখনো উপলব্ধি করি নাই। অপরদিকে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মক্কা মিশরের সুন্দরী রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছিল, তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। সেই অনুষ্ঠানে যদি বিশ্ব নবীকে ফেস করানো হতো, তাহলে মিশরের সুন্দরী রমণী মেয়েরা তাদের আঙ্গুল কাটতে কাটতে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও তারা বুঝতে পারতো না। এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করেছিলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে মক্কার মানুষেরা আল আমিন নাম দিয়েছিলেন, আস সাদিক নাম দিয়েছিলেন। কিন্তু বিশ্ব নবী যখন কোরআনের প্রচার প্রসার শুরু করলেন, তখনই তারা বিশ্ব নবীর বিরোধিতা করা শুরু করলো। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই কোরআন আপনি তেলাওয়াত করবেন, কেউ কিন্তু আপনাকে বাধা দিবে না। দিবে? এই যে রমজান মাসে 30 পারা কোরআন তেলাওয়াত করা হয়, কেউ কিন্তু বাধা দেয় না, দেয়? কিন্তু কোরআনের সঠিক কথা যখনই মানবতার সামনে উপস্থাপন করা হবে, ঠিক তখনই দেখবেন আপনার বিরুদ্ধে শত্রুতা শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনাকে লক্ষ্য করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। আমরা বিগত স্বৈরাচারের আমলে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা বুঝতাম ভারতে মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে, আমেরিকায় মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে, কিন্তু যেইটা 90% মুসলমানের দেশ, সেখানে কোরআনের মাহফিলে বাধা কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, কিছু বাউল ফাউল তারা ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা
পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাউলদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। তাদেরকে যদি দ্রুত ফাঁসির রায় কার্যকর না করা হয়, আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ এই বাউল আল্লাহকে নিয়ে যেই সমস্ত বাজে ভাষায় কথা বলেছে, সেইটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। এত নিম্নভাবে আল্লাহ সম্পর্কে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, বিশ্বনবী সম্পর্কে বক্তব্য দিয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এইভাবে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। এদেরকে অতি দ্রুত যারা যারা এই জাতীয় বক্তব্য পেশ করেছে, তাদেরকে অতি দ্রুত ধরে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে দিন দিন তারা কিন্তু এইভাবে ইসলামের অপপ্রচার চালাতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদেরকে দীপ্ত শপথ হাতে নিতে হবে, যেমনি ভাবে 24 জুলাই অভ্যুত্থানে বাংলার দামাল ছেলেরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, স্বৈরাচার পাখির মতো গুলি করে আমাদের ছাত্রদেরকে শহীদ করেছিল, ছোট্ট ছোট্ট শিশুদেরকে দুনিয়ার মাঝখান থেকে তারা বিদায় করেছিল। কথা বলুন ঠিক কিনা? তারপরেও বাংলাদেশের 18 কোটি জনতা কোনোভাবেই পিছিয়ে ছিল না। এক পর্যায়ে বাংলাদেশের স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আজও যদি বাউলদেরকে নিয়ে কঠিন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে বাংলার 18 কোটি জনগণ, শুধু তাই নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের যুবকেরা যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আবার সেইভাবে ঝাঁপিয়ে পড়ব। আবার যদি বদর, উহুদ, খন্দকের মতো আমাদেরকে রক্তদান করতে হয়, জুলাইয়ের মতো রক্ত যদি আমাদেরকে আবার জমিনে ঝরাতে হয়, তারপরেও আমরা এই আন্দোলন থেকে পিছপাও হব না, হব না, হব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আজ 90% মুসলমানের দেশে বাউল ফাউল এসে তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে ষড়যন্ত্র করবে, কুরুচিপূর্ণ বক্তব্য দিবে। এইটা বাংলার মুসলমান কখনো মেনে নিবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য খুব চমৎকার করে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই একটি গান তিনি লিখে গিয়েছিলেন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা।
যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি, তাদের লাগি মাথা ব্যথা, ঠিক কিনা? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি, তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাইতেই পারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? আমরা আমাদের দেশে যার যখন যা ইচ্ছা সেইটা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা হতে দিব না, কথা বলুন ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে কোন চাঁদাবাজিকে, কোন সন্ত্রাসীকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা বলি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কি করলো? 53 জন মানুষকেই জেলখানার ভিতরে তারা বন্দী করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই কৌশল তারা করুক না কেন, তারা কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবে না। আমি তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কৌশল আমি নস্যাৎ করে দিব। আমার বন্ধুগণ, যখন জেলখানায় বন্দী করলো, করার পরে আবু জেহেলের দলের একজন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা ছিল, তার নাম হলো হিশাম ইবনে আমর, 81 বছর বয়স। তার কাছ থেকে যুক্তি পরামর্শ নিয়ে সে রাষ্ট্র পরিচালনা করত। হিশাম ইবনে আমরের দায়িত্ব দিল যে এই যে মানুষগুলিকে জেলখানায় বন্দী করা হলো, তাদেরকে জেলখানার ভিতরে নিঃশেষ করে দিতে হবে। তাদেরকে খাবার দেওয়া যাবে না, তাদেরকে গোসল করতে দেওয়া যাবে না, তাদেরকে জেলখানার ভিতরে কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে। আমরা যেমনি ভাবে দেখেছি বিগত স্বৈরাচার আয়না ঘর বানিয়েছিল, কথা বলুন ঠিক কিনা? এই আয়না ঘর আবু জেহেল সে উদ্বোধন করেছিল। যেমনি ভাবে সাহাবী আবু তালিবের ভিতরে বিশ্ব নবীকে এইভাবে বন্দী করে খাবার দিত না, গোসলের সুযোগ দিত না, কোন রকমের বিশ্রামের সুযোগ দিত না, এইভাবে আবু জেহেল আবদ্ধ করেছিল। ঠিক আমরা দেখেছি স্বৈরাচাররা সেইভাবেই করে আসছিল। তিনি সিদ্ধান্ত নিলেন জেলখানার ভিতরে তাদেরকে নিঃশেষ করে দিতে হবে। আবু জেহেলের দলের বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা হিশাম ইবনে আমর, তাকে দায়িত্ব দেওয়া হলো। হিশাম ইবনে আমর যখন বিশ্ব নবী এবং তার সাথী সঙ্গীদেরকে বন্দী করলেন, করার পরে হিশাম ইবনে আমর অত্যন্ত চিন্তিত হয়ে গেল। হিশাম ইবনে আমর বলে, আহারে, মক্কার সবচেয়ে ভালো ভালো মানুষ যারা ছিল, যাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, ওই যে আবু বকর, ওই যে জুবায়ের, তালহা, উসমান, আলী, মক্কার সবচেয়ে ভালো ভালো মানুষগুলিকে আবু জেহেল বন্দী করে রেখেছে। হিশাম ইবনে আমর দীর্ঘদিন যাবৎ অসুস্থ, দীর্ঘদিন যাবৎ ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। তার স্ত্রী জিজ্ঞেস করে, ও আমার প্রাণের স্বামী, আমি লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ তুমি ঠিক মতো ঘুমাইতে পারো না, ঠিক মতো খাইতে পারো না, ঘটনা কি?
হিশাম ইবনে আমর বলে, ও আমার স্ত্রী শোনো, আমি হয়তোবা আমার জীবনের শেষ দিকে যে অত্যন্ত খারাপ নিকৃষ্ট একটি সিদ্ধান্ত আমি নিয়েছি। ওই যে আবু জেহেল মক্কার সবচেয়ে ভালো ভালো মানুষগুলিকে কারাগারে বন্দী করেছে, আর এই কাজটা কিভাবে পরিচালনা করতে হবে, তাদেরকে জেলখানার ভিতরে হত্যা করে ফেলতে হবে, সমস্ত দায় দায়িত্ব আমার উপরেই দিয়েছে। তার স্ত্রী বলে, আমি তো লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ তুমি ঠিকমতো খাবার খাইতে পারো না, রাত্রে যখন ঘুমাইতে যাও আমি লক্ষ্য করেছি তুমি একবারে পিট করো একবারও পিট করো, রাত্রেবেলায় ঘুমাও নাই, কি করো তুমি? হিশাম ইবনে আমর বলে, আমি অত্যন্ত চিন্তিত, মানসিকভাবে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদের সকলকে আমি জেলখানা থেকে মুক্ত করব। তার স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী, তোমার এই খবর যদি আবু জেহেলের কানে চলে যায় তাহলে আবু জেহেল তো তোমাকে বাঁচিয়ে রাখবে না। রাখবে? আবু জেহেলের কানে যদি তোমার এই সংবাদ পৌঁছে যায় আবু জেহেল তোমাকে নিঃশেষ করে ফেলবে। কিন্তু ইনি হলো হিশাম ইবনে আমর, আবু জেহেলের দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা, 81 বছর বয়স যার। তিনি খুব ঠান্ডা মাথায় তিনি চিন্তা ভাবনা করলেন, ডাইরেক্ট যদি আমি আবু জেহেলের কাছে এই প্রস্তাব পেশ করি তাহলে আমি জীবিত থাকতে পারবো না। সে চিন্তা ভাবনা করলো আবু জেহেলের দলের সবচেয়ে কাছের যে মানুষগুলি আছে তাদেরকে হাত করতে হবে। আবু জেহেলের দলের সবচেয়ে বড় প্রধান যে মাস্তান ছিল তার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। কি নাম ছিল? জুহাইর ইবনে আবু উমাইয়া, যাকে দিয়ে আবু জেহেল কি করত? অমকের হাত কেটে নিয়ে আসো, অমকের পা কেটে নিয়ে আসো, অমকের গর্দান ফেলিয়ে দাও, এই কাজগুলি যাকে দিয়ে করত জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে আবু উমাইয়া মা বিশ্বনবী সর্বমোট 5 জনের দুধ পান করেছেন, তার ভিতরে একজন হলো জুহাইর ইবনে আবু উমাইয়ার মা হালিমাতুস সাদিয়া। যখন অসুস্থ হয়ে পড়লেন তার বোন তার কাছে বিশ্বনবীকে দিয়েছিল এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মার কাছে। জুহাইর ইবনে আবু উমাইয়া এবং বিশ্বনবীর বয়সের ভিতরে অল্প কিছুদিনের পার্থক্য ছিল, ডিফারেন্স ছিল। আমার বন্ধুগণ, জুহাইরের মা যখন এই সংবাদ পেয়েছে যে আমার মোহাম্মদ জেলখানায় বন্দী, জুহাইরকে ডেকে বলে, ও জুহাইর, আমি শুনলাম আমার মোহাম্মদ নাকি জেলখানায় বন্দী, আবু জেহেল নাকি আমার মোহাম্মদকে বন্দী করেছে, আর তুমি সেই আবু জেহেলের মন্ত্রী। আমি তোমাকে পরিষ্কার বলছি আমার মোহাম্মদকে জেলখানা থেকে দ্রুত বের করে নিয়ে আসো, আর যদি সেইটা করতে না পারো তাহলে তুমি আবু জেহেলের দল থেকে তুমি চলে আসো, ফিরে আসো, আর সেইটাও যদি না করো তাহলে তুমি কি করবে? তুমি আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে আমার মরা মুখটি তুমি দেখবে না। আমার বন্ধুগণ, হিশাম ইবনে আমর কি করল? অত্যন্ত গভীর বুদ্ধি নিয়ে অনেক চিন্তা ভাবনা করে গভীর রাত্রে হিশাম ইবনে আমর চলে গেছে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে যায় নক করলো, জুহাইর বাড়ি আছো নাকি? জুহাইর সাথে সাথে গেট খুলে দিল। হিশাম ইবনে আমর বলে, কি ব্যাপার জুহাইর, তুমি রাত্রে বেলায় না ঘুমিয়ে জেগে আছো নাকি? হিশাম ইবনে আমর যখন জিজ্ঞেস করলো, জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, নেতা ঘুম আসে না, আগে আপনি বলেন, আপনি আমাদের দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা, এত রাত্রে আপনি আমার বাড়িতে এসেছেন কি কারণে? হিশাম ইবনে আমর বলে, জুহাইর ঘুম আসে না, ওই যে মক্কার সব ভালো ভালো মানুষগুলিকে জেলখানায় বন্দী করা হয়েছে, আর আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। তখন জুহাইর বলে, আমিও তো একটি সমস্যায় ভুগছি,
বলে নেতা জানো না আমার মা আজকে আমাকে কি বলেছে? আমার মা বলেছে, ও জোহাইর, আমার সমস্ত মায়া ভালোবাসাকে যদি 4টি ভাগে বিভক্ত করা হয় তাহলে 3 ভাগ মোহাম্মদ পেয়ে যাবে, আর 1 ভাগ হয়তো বা তুমি জোহাইর পাবে। ও জোহাইর শোনো, মোহাম্মদ এমন সন্তান, মোহাম্মদ কখনো কান্নাকাটি করত না। তার লজ্জা স্থান থেকে যখনই কাপড়টি সরে যেত তখনই মোহাম্মদ কান্না করত। ও জোহাইর শোনো, রাত্রেবেলায় যখন তোমরা ঘুমাইতে যাইতে মোহাম্মদ আমার ডান পাশে শুইত আর তুমি আমার বাম পাশে শুইতে। মোহাম্মদ আমার বুকটা জড়িয়ে ধরে আমার কপালে একটি চুমু দিয়ে মোহাম্মদ ঘুমিয়ে যেত। ও জোহাইর শোনো, তুমি যে কোনো মূল্যে আমার মোহাম্মদকে বের করে নিয়ে আসো। তখন হিশাম ইবনে আমর আর জোহাইর এক হয়ে গেল। তারা 3 নম্বর পরিকল্পনা করল। আবু জেহেলের দলের সবচেয়ে বড় যিনি চাঁদাবাজ ছিল তার নাম হলো মতিম ইবনে আদি। মতিম ইবনে আদির বাড়িতে চলে গেল। বিশ্বনবী যখন গ্রেফতার হলো তার অল্প কিছুদিন পূর্বে 15-20 দিন আগে মতিম ইবনে আদির বাড়িতে গিয়েছিল। এই মতিম ইবনে আদি বিশ্বনবীর আবার সবার সাথে সুসম্পর্ক ছিল। মতিম ইবনে আদির একটা সন্তান ছিল, সে অনেক অসুস্থ ছিল। যখন বিশ্বনবী তার বাড়িতে গেল, যাওয়ার পরে বিশ্বনবীর মুখের ভিতর থেকে একটু লালা মতিম ইবনে আদির ওই সন্তানের মুখের ভিতরে দিয়ে দিল। সে সুস্থ হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এই শিশুটি অন্যান্য শিশুরা সাধারণত যেই বয়সে কথা বলতে পারে তার আগে আগে এই শিশুটি কথা বলা শিখেছে এবং খুব দামি দামি কথা বলে, অনেক পাকা পাকা কথা বলে। মতিম ইবনে আদির এই সন্তান যখন খবর পেয়েছে যে মোহাম্মদ জেলখানায় বন্দী, একদিন রাত্রেবেলায় তার আম্মুকে ডেকে বলছে, আম্মু, যেই মোহাম্মদের জন্য আমার এত বরকত হলো, মানুষ আমাকে এত সম্মান শ্রদ্ধা করে, এত ভালোবাসে, সেই মোহাম্মদ নাকি জেলখানায় বন্দী। আব্বুকে বলো দ্রুত সেই মোহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করে আমার সামনে আনতে, তা না হলে আমি মারা যাব। যখন মতিম ইবনে আদি এই খবর শুনতে পেরেছে, সে চিন্তা করছে আমার সন্তান তো যেই কথাগুলি বলে অনেকটাই সত্য হয়ে যায়, কারণ আমার সন্তানের মুখের ভিতরে বিশ্ব নবী লালা দিয়েছে, আর আমার সন্তানের মুখ থেকে সব সময় মেশকম্বরের ঘ্রাণ বের হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। মতিম ইবনে আদি সেও এক হয়ে গেল। এরপরে তারা 3 জন চলে গেল জাইমা ইবনে আসওয়াদের বাড়িতে। যাওয়ার পরে তার কাছে যখনই নক করলো, করার সাথে সাথে সে গেট খুলে দিল। জাইমা ইবনে আসওয়াদ সে অত্যন্ত অসুস্থ ছিল, আবু জেহেলের প্রধান বডিগার্ড ছিল। সব জায়গায় ডাক্তার কবিরাজ দেখানো শেষ। তার মা শেষ বেশ বলল যে আমার সন্তান, ওই যে মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, এই কালেমা পড়ে আমি একটু ফু দিচ্ছি, একটু মধু আর একটু উটনির দুধ দিয়ে তোমাকে মিশিয়ে দিচ্ছি, তুমি এইটা খাও। মতিম যখন জাইমা এটা খেয়েছে, সাথে সাথে জাইমা সুস্থ হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবু জেহেলের আরেকজন খালাতো ভাই ছিল, সে ছিল ঠান্ডা মেজাজি, তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী। তখন হিশাম ইবনে আমর তাদের সকলকে নিয়ে একত্রিত করে আবু জেহেলের বাড়িতে চলে গেল। আমার বন্ধুগণ, যখন গভীর রাত্রে আবু জেহেলের বাড়িতে চলে গেল, আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমার দলের সবচেয়ে বড় বড় নেতাগুলি গভীর রাত্রে আমার বাড়িতে চলে এসেছে, আজকে অনেক মজা হবে, অনেক মজ মস্তি হবে। আবু জেহেল কি করল, তার রাজপ্রাসাদের ভিতরে ঘোষণা করে দিল, মদের ব্যবস্থা করো, সুন্দরী রমণী নর্তকীদের ব্যবস্থা করো,
আজকে সারা রাত আমরা মজ মাস্তি করব। এইভাবে যখন আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আবু জেহেলের দলের সবচেয়ে বড় মস্তান যিনি ছিলেন জুহাইর ইবনে আবু উমাইয়া, তারা আবু জেহেলের বাড়িতে আসার পূর্বে একটি পাহাড়ের উপরে উঠে পাঁচজন একসাথে হাত রেখে তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা যে কোনো মূল্যেই মক্কার যেই সমস্ত ভালো ভালো মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে, বিশ্ব নবীকে গ্রেফতার করা হয়েছে, যে কোনো মূল্যে আমরা আজকে বিশ্ব নবী এবং এই 53 জন মানুষকে আমরা মুক্ত করেই ছাড়ব। তারা যখন আবু জেহেলের বাড়িতে গেল, আবু জেহেল মদ পান করার জন্য প্রস্তাব করলো, ড্যান্সের আয়োজন করলো। জুহাইর বলে, ও নেতা, আমরা আপনার বাড়িতে মদ পান করার জন্য আসি নাই, নর্তকীদের ড্যান্স দেখার জন্য আমরা আসি নাই। জুহাইর বলল, ও নেতা, ওই যে মক্কার সবচেয়ে ভালো ভালো মানুষগুলিকে জেলখানায় বন্দী করা হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদকে জেলখানায় বন্দী করা হয়েছে, আমাদের একটি প্রশ্ন, সেটি হলো মুহাম্মদ এবং তার সাথীদেরকে কি কারণে তুমি বন্দী করেছ? আবু জেহেল তখন বলে, তোমরা জানো না তাদেরকে কি কারণে বন্দী করা হয়েছে? মুহাম্মদ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমরা এক সময় মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিলাম, আস-সাদিক উপাধি আমরা দিয়েছিলাম। মক্কার মানুষেরা মুহাম্মদকে ভালোবাসে। মুহাম্মদ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের বাণী প্রচার প্রসার যখন শুরু করলো, মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করা শুরু করলো। এইটা যদি আর কয়েকদিন যেতে থাকে তাহলে আমাদের অস্তিত্ব কর্তৃত্ব সব বিলীন হয়ে যাবে। এই কারণে মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে আমরা শিহাবে আবু তালিবের ভিতরে বন্দী করেছি। জুহাইর কি করলেন? সাথে সাথে জুহাইরের হাতে বিশাল তরবারি ছিল, জুহাইর তরবারি খুলে ফেললেন। খোলার পরে এই তরবারি সাথে সাথে আবু জেহেলের গর্দানের কাছে যেয়ে ধরলেন। জুহাইর বলে, আবু জেহেল, জীবনে তোমার কথা মতো অনেক মায়ের বুক খালি করেছি, অনেক সন্তান দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছি, অনেক যুবককে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। আজকে ফাইনাল একটি কথা আমি তোমাকে বলবো। ও আবু জেহেল, শোনো, ওই যে মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে যদি এখন মুক্ত না করা হয় তাহলে এই তরবারি আর কাউকে আঘাত করবে না। তোমার কাঁধে, তোমার ঘাড়ে আঘাত করা হবে, তোমার শরীর থেকে মাথা মস্তক দ্বিখণ্ডিত করে ফেলা হবে। ও আবু জেহেল, তুমি দ্রুত সিদ্ধান্ত নাও। আবু জেহেল তখন তাকায় হিশাম ইবনে আমরের দিকে। আবু জেহেলের দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ 81 বছরের যেই নেতা ছিল তাকে লক্ষ্য করে বলে, হিশাম ইবনে আমর, জুহাইর কি করে, তার মাথা কি ঠিক আছে নাকি? হিশাম ইবনে আমর আবু জেহেলের দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ যেই নেতা ছিল। আবু জেহেল তখন তার কাছে সুপারিশ করলেন যে জুহাইর ইবনে আবু উমাইয়া আমার গর্দানের কাছে তার তরবারি ধরেছে, তার মাথা কি ঠিক আছে? হিশাম ইবনে আমর তখন বলল, ও আবু জেহেল, তোমার কথা মতো আমরা জীবনে অনেক অবৈধ কাজ করেছি, অনেক খারাপ কাজের সাথে আমরা জড়িত ছিলাম। আমরা আজকে পাহাড়ের উপরে উঠে আমরা 5 জন হাতে হাত রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো খারাপ কাজ আমরা করতে দিব না, অবৈধ কোনো কাজ মক্কার ভিতরে আমরা হতে দিব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবন থাকা পর্যন্ত মক্কার ভালো ভালো যেই 53 জন মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে তাদেরকে আমরা মুক্ত করেই ছাড়ব। আমার বন্ধুগণ, আবু জেহেল এক পর্যায়ে ঘরের ভিতর থেকে চাবি নিয়ে এসে দিলেন। তারা 5 জন জেলখানায় যে বিশ্বনবী এবং তার সাথী সঙ্গীদেরকে মুক্ত করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমাদেরকেও
দীপ্ত শপথ হাতে নিতে হবে, আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কোনোভাবে ইসলাম বিরোধী কোনো কিছুই আমরা আল্লাহর জমিনে করতে দিব না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ আমরা দেখছি অনেক জায়গায় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বিভিন্ন সিস্টেমের মানুষেরা তারা কোরআনকে, ইসলামকে অবমাননা করে আসছে। এই সুযোগ আমরা আর সামনে দিব না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। একে একে সকলকেই দুনিয়ার মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে চলে যেতে হবে। আপনারা দেখেছেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আবসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ হয়েছেন। তিনি তার জীবদ্দশায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ তিনি করেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই দেশের লক্ষ লক্ষ আলেম উলামা তারা আজ বেগম জিয়ার জন্য তারা দোয়া করছে। আপনারা জানেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সাহেবকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন, ঠিক কিনা? আজ আমরা আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। আর পরিশেষে আরেকটি কথা বলবো, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ঢাকা যাত্রাবাড়িতে দুইটি মেয়ে তারা ছাদের উপরে টিকটক বানাচ্ছিল। কি করছিল? টিকটক বানাচ্ছিল। এমত অবস্থায় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে দুর্ঘটনা ঘটে, তারা সেখানে নিঃশেষ হয়ে যায়। এই জন্য আমি আমার অভিভাবক যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনার সন্তানদেরকে আপনারা সব সময় সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। আজকের এই কামালহাট কেরাতুল কোরআন মাদ্রাসা, সেখানে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এনে ইসলামী শিক্ষা দেওয়া হয়। আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, জজ যাই বানান না কেন, আপনাকে প্রাথমিক শিক্ষাটা ইসলামের শিক্ষা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে না, কোনোদিন অসৎ কাজের সাথে জড়িত হবে না, সুদি কাজের সাথে জড়িত হবে না, ঘুষের সাথে জড়িত হবে না। আপনার সন্তান যাই হোক না কেন, তার ভিতরে যদি আপনি ধর্মীয় শিক্ষাটা ঢুকিয়ে দিতে পারেন, তাহলে সে কোনোদিন এই পথ থেকে সে দূরে সরে যাবে না। তো আমি সর্বশেষ আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করে আপনাদের সন্তানদেরকে আপনারা দ্বীনি লাইনে শিক্ষিত করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।